সময়ের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডেমরা শাখা আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মধ্যমণি মাননীয় প্রধান অতিথি, উপস্থিত ঢাকা মহানগর থেকে আগত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত ডেমরা থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমি সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা দীর্ঘ 17 বছর যাবৎ একটি ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু সহযোদ্ধা প্রাণ দিয়েছেন, শত শত আমাদের ভাইয়েরা গুম হয়েছেন, অনেকেই হাজার হাজার সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে অন্ধত্ব বরণ করেছেন। বন্ধুগণ, কিন্তু তারপরেও আমাদের লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি। আপনাদেরকে মনে রাখতে হবে, এই আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি ঠিকই, কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে নববধূর মতো সেখানে মোদির আতিথেয়তা গ্রহণ করেছে। বন্ধুরা আমার, সেখানে বসে বসে এখনো আমাদের দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রাণ ভোমরা দেশনায়ক তারেক রহমান এখনো আমাদের মাঝে ফিরে আসেননি। আমরা হয়তো অচিরেই তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। সেই পর্যন্ত আপনাদেরকে রাজপথে উপস্থিত থেকে আমাদের এই লড়াই সংগ্রামকে চালিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য। সুতরাং আপনাদের ভূমিকা এবং দায়িত্ব অন্য যে কোনো সংগঠনের সদস্যদের থেকে অনেক বেশি। বন্ধুরা আমার, আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। কোন ষড়যন্ত্র এবং কোন বিশৃঙ্খলায় পাতা ফাঁদে আপনাদেরকে পা দেওয়া যাবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, দেশ নায়ক তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য আপনাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বন্ধুরা আমার, দেশ নায়ক তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনারা দেশ নায়ক তারেক রহমানের এই বক্তব্যকে ফলো করে আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে দেশ ও জনগণের প্রত্যেকটি বিপদে আপদে, যে কোনো দুর্যোগে স্বেচ্ছাসেবকের ভূমিকায় আপনাদেরকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বন্ধুরা আমার, আপনাদেরকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাতে কোন রকম দুর্নাম না হয়, সেই চেষ্টায় সর্বক্ষণ সচেষ্ট থাকতে হবে। বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সব থেকে দক্ষ সংগঠক এবং জনপ্রিয় নেতা জনাব এস.এম. জিলানী এবং আমাদের সাধারণ সম্পাদক রাজীব হোসেনের নেতৃত্বে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে একটি সব থেকে জনপ্রিয় সুশৃঙ্খল সংগঠন হিসেবে ইতিমধ্যেই আলোচিত হয়েছে। বন্ধুরা আমার, আমাদের দলের কাছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছেও স্বেচ্ছাসেবক দল বিগত দিনের আন্দোলন সংগ্রামে এবং তাদের কাজের মধ্য দিয়ে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে রাখতে হবে, আগামী দিনেও আমরা যে আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করেছি, সেই আস্থা এবং ভালোবাসা ধরে রাখার জন্য আপনাদেরকে জনগণের পাশে থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করে যেতে হবে এবং আমরা যাতে এই জনগণের আস্থা এবং ভালোবাসা ধরে রাখতে পারি, সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এই বলেই
মানুষও এই অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন না, এই অনুরোধ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।